প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আমার মায়ের রেসিপিতে নেহারি বা পায়া রান্না, আর সাথে থাকছে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা পিঠা। আজকে আমি এই নেহারিটা খোলা পিঠা দিয়েই পরিবেশন করব। সবসময় কিন্তু নান রুটি, তান্দুরি রুটি বা পরোটা দিয়ে এই পায়াটা খাওয়া হয়, তবে খোলা পিঠা দিয়ে এই পায়াটা খেতে আমার কাছে বেশ মজা লাগে। আজকে আমি যেভাবে পায়া বা নেহারিটা রান্না করব ওই রেসিপিটা হচ্ছে আমার মায়ের রেসিপি। একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়ে আজকে আমি এই নেহারিটা রান্না করব। মায়ের হাতের স্বাদ পেতে চাইলে আমার মায়ের রেসিপিটা ফলো করে পায়া রান্না করে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না, স্বাদ মুখে লেগে থাকবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা সহজ পদ্ধতিতে নেহারি বা পায়াটা রান্না করব। প্রথমে আমি নিয়েছি একদম ছোট ছোট সাইজের 8 পিস পায়া। এই পায়াটাকে আমি প্রথমে 3-4 বার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়ে এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি পায়াগুলোকে একটা পাতিলে দিয়ে দিচ্ছি। এরপর পায়াটাকে আরো একটু ভালো করে পরিষ্কার করার জন্য দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এই গরম পানিটা দিয়েও আমি আরো 5 মিনিট পায়াটাকে রেস্টে রেখে দেব। দেখতে পাচ্ছেন আমি ফুটন্ত গরম পানিটা পায়ার উপরে দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে পায়াটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে পায়ার ভেতরে যে ময়লা বা ব্লাড থাকে ওইগুলা বেরিয়ে এসে পায়াটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর পায়ার যে মাংসটা আছে ওই মাংসটা রান্না করার পর একদম জুসি থাকবে। দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 5 মিনিট পর। এরপর আমি পায়াটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটা স্ট্রেনারের সাহায্যে ময়লা পানিগুলাকে ছেঁকে নিয়ে উঠিয়ে নেব। এরপর আমি অফ ক্যামেরায় আরো 2-3 বার ঠান্ডা পানি দিয়ে পায়াটাকে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পায়াটা ধোয়ার পরে কতটা পরিষ্কার হয়েছে। এরপর আমি পায়াটাকে একটা পাতিলে নিয়ে নিচ্ছি, যে পাতিলে আমি পায়াটা রান্না করব। এরপর আমি রান্না করার জন্য সব রকমের মশলা পায়ার মধ্যে দিয়ে দেব। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একদম উঁচু উঁচু করে 2 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি চেপে চেপে পেঁয়াজ কুচিগুলোকে দিয়েছি। মোট এখানে 3 কাপ পেঁয়াজ কুচি হবে। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব একদম উঁচু উঁচু করে 1 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা আমি নিজের হাতে তৈরি করেছি। রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 10-12টার মতো আস্ত গোলমরিচ, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 6টা ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 6টা লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি একটা স্টার মৌরি, দিয়ে দেব ছোট কয়েক টুকরো জয়ত্রী। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তো ভিউয়ার্স, এখানে একটা কথা বলে রাখি, রান্না করার সময় সবগুলা গরম মশলা ভালো করে ধুয়ে দেবেন, না হলে কিন্তু এই গরম মশলার মধ্যে অনেক ময়লা থাকে, এতে করে পেটের ও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এরপর দিয়ে দেব ফুটন্ত গরম পানি। পায়াটা ডুবে যাওয়া পর্যন্ত আমি ফুটন্ত গরম পানিটা দিয়েছি।
পায়াটা ফুটন্ত গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পায়াটা খাওয়ার সময় একদম জুসিনেস একটা স্বাদ পাওয়া যাবে আর পায়াটা নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঢেকে দিয়ে চলে যাব চুলায়। চুলায় আমি পাতিলটাকে বসিয়ে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পায়াটা ফুটে উঠেছে। এরপর আমি একবার ভালো করে নেড়ে ছেড়ে মশলা আর পায়াটাকে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে পায়াটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে রাখলে পায়াটা একদম দ্রুত সেদ্ধ হবে আর নরম তুলতুলে জুসিনেস একটা ভাব আসবে পায়ার মধ্যে। ফিরে আসলাম পায়াটা সেদ্ধ হওয়ার পর। দেখতে পাচ্ছেন পায়াটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে নেড়ে চেড়ে একটা পায়া উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পায়াটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পায়াটাকে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে অপর চুলায় আমি বাগারটাকে রেডি করে নেব। বাগার দেওয়ার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব একটা বড় সাইজের রসুন কুচি। এখানে আমি পুরো একটা রসুন কুচি দিয়েছি। এরপর দিয়ে দেব 5-6টার মতো শুকনো লাল মরিচ। এরপর আমি পেঁয়াজ, রসুন আর শুকনো লাল মরিচটাকে নেড়ে ছেড়ে এরকম লালচে টাইপ হয়ে গেলে দিয়ে দেব 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি। আদাটাকে আমি জুলিয়ান সাইজে কেটে নিয়েছি। এরপর আদা কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আদার সুন্দর একটা স্মেল আসলে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা গার্নিশিংয়ের জন্য উঠিয়ে নেব। এরপর বাকি বাগারটাকে আমি পায়ার উপরে দিয়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সরাসরি আমি বাগারটাকে পায়ার উপরে দিয়ে দিয়েছি। এরপর বাগারটা দিয়ে একটু ঢেকে দিয়ে চুলার আঁচটাকে নিবু নিবু আঁচে রেখে চুলার উপরে রেখে দেব পায়াটাকে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এরপর আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পায়ার স্টুটা কতটা ঘন হয়েছে আর এর কালারটা কতটা লোভনীয় হয়েছে। এরপর আমি নেড়ে চেড়ে ভালো করে বাগারটাকে মিক্স করে নিয়ে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া, এরপর ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে পায়ার সাথে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে আরও 5 মিনিট চুলার উপরে পায়াটাকে রেখে দেব আর চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রাখবো। 5 মিনিট পর আমি পায়াটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি পায়াটাকে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পায়াটা কতটা নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয়ে গেছে আর এর কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পায়ার মাংসটা কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা জুসি হয়েছে আর এর স্টুটাও কতটা ঘন হয়েছে। এই পায়ার স্টুটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এরপর আমি উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আমি একটু পায়ার মাংস আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা কতটা জুসি আর নরম তুলতুলে হয়েছে, কতটা সহজে মাংসটা ছিঁড়ে আসছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে মায়ের রেসিপিতে পায়া রান্না কেমন লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।